গুড মর্নিং। আজকে দীপাদের বাড়িতে সেকেন্ড ডে, আর আজকে চলেও যাব বাড়ি। ওই 4টে নাগাদ করে এখান থেকে হয়তো বেরাবো। 4:50-এর একটা ট্রেন রয়েছে, অরি মেসেজ দিয়েছিল। আজকেও অরির ডিউটি রয়েছে, আজকে সানডে। তো ওই রকম দেখেই অ্যাকচুয়ালি নিয়েছি। কালকে জেনারেলে ওর সাথে সকাল সকাল চলে আসতে পেরেছি, আর আজকে ও ডিউটি করে ফেরার পথে আমাকে বেলগড়িয়া থেকে মানে রিসিভ করে নিয়ে চলে যাবে। গুড মর্নিং। ওরে বাবা, আমি তো ধন্য হয়ে গেছি, নিজে থেকে এসে তোমাদের গুড মর্নিং বললো। মেজাজ ভালো আছে। কালকে তো সেই 9টা থেকে রাত্রিরে এরকম ঘুমিয়েছে। আজকে 8টা করে উঠলো প্রায়। হ্যাঁ, প্রায় 12 ঘন্টা ঘুমিয়েছে। কালকে অ্যাকচুয়ালি দুপুরবেলায় 12টা অবধি ঘুমিয়েছে না, সকালবেলার ঘুমটা। তারপর তো সারাদিন ঘুমায়নি, দুপুরবেলা ঘুমায়নি। তো ওই কারণেই রাতে তাড়াতাড়ি শুয়ে দিয়েছি। হ্যাঁ, তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দীপাও যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে, মেবি ক্রিসমাসটাও আমাদের সাথে কাটাবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখতে থেকো। বনুর আন্টি এসে গেছে, একদম মাকে ছেড়ে আগে আন্টির কোলে উঠে যাবে। খুব চেনে। এইটা দাদা কি করছে দেখ, দাদা আবার নিয়ে বার করে বসে আছে জিনিসপত্র। এই চিরুনিটা ওর মধ্যে রাখলি কেন? সোয়েটারের হাতাটা দিয়ে আমাকে ঘষে ঠোঁটটা মুছে নিল। পিটানি কি বলছো? আবার করবি? বাবা দেখ এটা কি হচ্ছে। হ্যাঁ, ফ্লাইং কিস করো, ফ্লাইং কিস দূর থেকে। ওই যে বনু টুকি করছে, তুই কর, টুকি কর, টুকি কর। সকালবেলা পুরো চার্জ হয়ে গেছে, আবার সন্ধে হলে পরে তখন আবার দাদাকে ভয় পাওয়া শুরু করবে। সন্ধে কালকে তুমি চলে যাওয়ার পর ওকে কি ভয় পাচ্ছে জানি না। ওকে মানে ওর আশেপাশে থাকলে ও কান্না শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ও আশেপাশে ঘুরলেই ও কান্না শুরু করে দিচ্ছে। দাদা তো তুমি ছিলে না, ও তখন মানে নিজেকে ফাঁকা ফাঁকা লাগছিল। আমরা এখন যাচ্ছি কোথায়? সস্তার বাজার। একটু মার্কেট যাচ্ছি, ওই বাজার টাজার টুকটাক করবে। আজকে রোদ উঠেছে বল। দীপা হচ্ছে গরমের রানী, আমি শীতের রানী। তো আমি আর দীপাই যাচ্ছি, বাকি ওরা ঘরেই রয়েছে। হ্যাঁ, আমার পোলাটাকে নিতে হবে। এটা তো আবার মাখর,
আমার ওই সোনাটা ভালো, ও দেখো কি সুন্দর রয়ে গেছে ঘরে মাকে ছাড়া। ওরে বাবা রে, চলো। তুমি মাকে ভালোবাসো? কতটা ভালোবাসো? ওই যে এখানে এখন ট্রেনিং চলছে কিভাবে মাছ কিনবে, ওজন করবে। এখানের বাজারটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, চলো। কুটুস, কিসে উঠেছো? এটা কি? এটা বলো, স্কুল কিসে যাও? টোটো। এটা টোটো না, এটা রিক্সা। হ্যাঁ। আশীর্বাদ করো, চলো। কলা 5টা করে কাটালি। চর্বি দিও না, যদি ফ্রিতে দিচ্ছ ফ্রিতে দিলে দাও, তাহলে চর্বিতেই দিচ্ছে। বাজার থেকে ফিরলাম, এখন কি ভালো লাগলো। মানে বাজার তো আমার যাওয়া হয়ই না, তাও এখন কুট্টুসকে স্কুল ছাড়তে গিয়ে অরি যখন নাইট ডিউটি থাকে সকালবেলা ছাড়তে যাই, তখন একটু বাজারে যাই। আর আজকে দীপা আমি গেছি ফার্স্ট টাইম, ও রুই কাতলা চেনে না, একজন পাশে দাঁড়িয়েছিল বলছে এই তো এখানে রুই আছে, তো রুই কাতলা একই টাইপের দেখতে হয়, আর আমি তো কিছুই চিনি না ওইগুলো। এমনি চিনি আমুদি মাছ ফাছ এসেগুলো। তো খুব মজা হচ্ছিল আজকে। হ্যাঁ, শুধু বাচ্চাকে কোলে নিয়ে একটু চাপ হয়ে যাচ্ছে। ওই দীপা আমি মাঝে মাঝে, এই দীপা আবার যাবে বাজারে। আমার যাবো একটু পরে, আবার যাবো পরে। ভালো লেগেছে, মজা লেগেছে তো, একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো, ভীষণ ভালো লাগলো। ভিডিওতে কি পরিষ্কার আসছে। হ্যাঁ বাজারে ছবি তুলেছে। হ্যাঁ, কি কি কিনেছি তুমি দেখতে পারবে, সবাই দেখতে পাবে কি কি কিনেছি, সেটাও শুনতে পারবে। কি আমিও স্নানটা সেরে নিই, আজকে একটু ছাদে যাবো। হ্যাঁ, রোদটা পড়েছে, ছাদে সকালের দিকেই ভালো লাগে রে। তুই রান্না বান্নার কাজটা এগিয়ে নে ততক্ষণ। ঠিক আছে, চলো ওকে আগে স্নান করি। দেখ পুচকুলিটা ঘুমাচ্ছে, চলো কাজগুলো একটু এগিয়ে নি, দেন দেখা করছি। A for B for very good. C for আর D for dog. মুখে ঢোকা তাদের মুখে ঢোকা। What is your name? What is your father's name? Orijit Das. What is your mother's name? না, মায়ের নাম বলো না। কি করে ডাকতে আমাকে বাইরে থেকে?
রিম্পা 3 তারপর ভেরি গুড তারপর এই 4 এর পর 10 দাদানের নাম কি যমরাজ দাঁড়া ভালো নাম কি দাদানের তপন দাস তপন সরকার দিদানের নাম কি সীতা আর ঠামের নাম কি কি রত্না বোস তো ওইটা ওই ঠামের নাম তোমার ঠামের নাম কি ইরা ইরা দাস কে বলছিল এক্ষুনি ওপেন ইওর মাউথ দেখেছো বনু সাজুগুজু করে নিয়েছে হা 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 তুমি তো হা 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 কর বনু পুরো পয়েন্টটা বলে কুকু গেছে পদ্মদিঘির হরেক রকম হাঁটুর নিচে গোছা পড়া চুল ভালো ভালো অরেঞ্জ বলো এই তো লাঞ্চ রেডি এই যে মাটন কষা সাথে রয়েছে বেগুন ভাজা আলু ভাজা আর এটা দেখা এটা রয়েছে ডাল হয়ে গেছে ওর বর আবার মাছ খোর একদম মাংস খায় না এটা বাচ্চাদের জন্য পালং শাক রয়েছে সবজি দিয়ে বাচ্চাদের খাওয়ানোটা সব থেকে বেশি একটা ঝামেলা ওইটা হয়ে গেল মানে মনে হয় যেন অর্ধেক কাজের বেশি কাজ হয়ে গেল এবার আমরা খাই এখন বাজে 2:25 মানে 27 আজকে একটু দেরি হয়ে গেল না অ্যাকচুয়ালি একটা ওরা তো অনেক তাড়াতাড়ি খেয়ে নেয় বেশ আমাদের তো শ্বশুরবাড়িতে আরো তাড়াতাড়ি 12টা 1:30 ওটাই অ্যাকচুয়াল টাইম হ্যাঁ কিন্তু আমরা এই 1টা-1:30 মানে আমার বাপের বাড়িতে আগাগোড়া 1টা-1:30টাই খেতাম বাট এখন এখানে থেকে না আমারও 12টা 12:30 বাজলে খিদে পেয়ে যায় আর মাথায় একটা মানে ব্যাক এন্ডে একটা চলছে যে আমাকে বেরিয়ে পড়তে হবে 4:30 করে তো সেই কারণে যেন মনে হচ্ছে এই চলে যেতে হবে এইরকম একটা ফিল হয় ভাত দেখ হ্যাঁ ঠিক আছে ভাত চলো খেতে বসে পড়ি খেতে একটু হালকা রেস্ট নিয়ে নিই কুটুসটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে বেরোতে হবে তো আবার আজকে আর কাজ করতে মানে ও রান্না করতে আমাদের ছাদে আসা হয়নি এই এখন একটু জামা কাপড়গুলো তুলতে এলাম কুটুসের এগুলো ও ছেলে মেয়ের আরেকটা ছেলে লাগবে ও মেয়ের জামা কাপড়গুলো তুলছে হ্যাঁ আর আমি যদি আর 1 ঘন্টা আগে একটুখানি ধুয়ে মেলতে পারতাম তাহলে পুরোই শুকিয়ে যেত পুরো শুকিয়ে গেছে হালকা একটু ভেজা রয়েছে তো এই বিদায়ের সুর এবার বেজে উঠছে প্রায় 4টে বাজে এখন কুটুস তো ঘুমাচ্ছে ও বললো তাহলে আমিও যাই চল ছাদটাও একটু পাইচারি করে আসি জিনিসপত্র তুলে আনি 4টে বাজে 4:30 করে হয়তো আমি বেরাবো আমাকে কি বিধ্বস্ত লাগছে ওটাই হ্যাঁ আর কি চলো লাস্ট একটুখানি সময় রয়েছে একটু কাটিয়ে নিই 2 বান্ধবী যদিও 2 দিন বাদে আবার দেখা হবে পরশুদিন তাই তো মঙ্গলবার তবুও এইখানে যদি কুটুসের যদি মানে স্কুল না থাকতো না তাহলে পরে আমি 3-4 দিন এখানেই থেকেই যেতাম রেডি হয়ে গেছি আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম কারণ কি ওই ফোন আসবে আর তাড়াহুড়া করবো পারবো না আর এই যে টাইম হয়ে গেছে 4:35 না ফোন আসেনি 4:35 বাজে আমি রেডি হয়ে গেছি দীপা একটু চা করে দিল চাও খেয়ে নিচ্ছি কুটুস এখন ঘুমাচ্ছে যদিও এখন তুলছি না হরি ফোন করুক আগে বা মেসেজ দিক তারপরে ছেলেটাকে পুরোপুরি রেডি আছে শুধু জ্যাকেট পরাবো মোজা পরাবো টুপি পরাবো বাস হয়ে যাবে তারপর কোলে ঘুমাতে যাবে 1.5 ঘন্টার একটা ঘুম হয়ে গেল এটাই অনেক এই চুটকুলির তো চোখে ঘুম থাকে না চুটকুলি শুধু উঠে পড়ে ও বাবা টাটা করে দিয়েছে
করে দিয়েছো? একটা ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ফ্লাইং কুটুস, ফ্লাইং কিস দিয়ে দাও বনুকে। বাবা 2 হাত দিয়ে টাটা টাটা। ওই দাই তো এগিয়ে এসে আবার টাটা করছে। বেরিয়ে পড়ছি, অরি বললো, ফোন করলো কি বেরিয়ে যেতে 2-3 মিনিটের মধ্যে। তো পুরোপুরি রেডি, ব্যাগপত্র নিয়ে। দীপা আমাদেরকে একটু স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসছে, কারণ কুটুসকে নিয়ে আমি একা পারবো না। তো চলো রেডি, চলো। বাড়ি ঢুকলাম, এই জাস্ট 5-7 মিনিট হয়েছে। আর কুটুসটা রাস্তায় আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। আর এত অগরে ঘুমিয়েছে না, মানে বাড়িতে নিয়ে এসে মানে অরিয়ার আমার 2বার কোল চেঞ্জ হয়েছে, বাস থেকে নামলাম, কোনো কিছুই ওর হুঁশ নেই। বাড়িতে এসে শুয়ে দিয়ে জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছি, ওর তাতেও কোনো হুঁশ নেই, এত অগরে ঘুমাচ্ছে। উঠে পড়েছে? উঠে পড়েছে। আমি ওই নিচে রেখে দিয়ে আমি উপরে এসেছি চেঞ্জ করতে, বলছে উঠে পড়েছে। তো এই আর কি, হাত মুখ ধুয়ে নি, ফ্রেশ হয়ে নি। দীপাকেও কল করা হয়নি যে পৌঁছে গেছি, ওকেও ফোন টোন করে নি। আর দেখি রাতের কি রান্না বান্না করার ব্যাপার আছে, সেগুলো তাহলে সেরে ফেলি ঝটপট করে। কালকে তো বাড়ি যাব তোমাদেরকে বললাম, হ্যাঁ সেগুলো একটু টুকটাক হালকা, মানে কাকাকে অলরেডি আমি ব্যাগ গুছিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ কি ওর ডিউটি রয়েছে, তো আমাকে আলাদাভাবে যেতে হবে। টুকটাক সামান্য যেগুলো মানে ধরো ওই ডাইপার এইসব জিনিসগুলো যেটা ডেলির লাগে, সেইগুলো তো আমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। তো সেই জিনিসগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই। এনিওয়ে চলো, বাকি কালকের ব্লগে পুরো ডিটেলে তোমাদেরকে জানাবো কিভাবে কি করছি, কোথায় যাচ্ছি না আছি। এখনই সব বলে দিলে কালকে আর কিছু বলার থাকবে না। নেক্সট ব্লগে দেখা হবে, নেক্সট ব্লগ অবশ্যই কালকের ব্লগে। তো টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।